আমার স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে পরীক্ষা হয়ে গেল তার সেট নাম্বার এর কোশ্চেনগুলি মিলিয়ে দেখো কে কত পাচ্ছ। দেরি হয়ে গেল একটু, ঠিক আছে, তা কিছু মনে করো না। দেখো মিলিয়ে দেখো কে কত পাচ্ছ। 1 নম্বর দেখো পলিটিক্স গ্রন্থটির রচয়িতাকে, অ্যান্সার লেখো বি অ্যারিস্টটল। 2 নম্বর লেখো রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো, অ্যান্সার লেখো বি সরকার। 3-এর অ্যান্সার লেখো ভারতীয় নাগরিকতার সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানে, অ্যান্সার অপশান নম্বর সি 5 থেকে 11 নম্বর ধরা। 4 নম্বর দেখো লিখিত সংবিধান রক্ষা করার দায়িত্ব কার উপর ন্যস্ত, অ্যান্সার লেখো বি বিচার বিভাগ। 5-এরটা দেখো ভারতীয় গণপরিষদের সভাপতি ছিলেন, অ্যান্সার লেখো অপশান নম্বর সি রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধানকে আধা যুক্তরাষ্ট্রীয় বলে অভিহিত করেছেন, অ্যান্সার লেখো সি কেসি হোয়ার। 7 নম্বরেরটা দেখো রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, অ্যান্সার লেখো অপশান নম্বর সি সার্বভৌমত্ব। 8-এরটা দেখো জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীকে বলা হয়, অ্যান্সার লেখো অপশান নম্বর ডি স্বাভাবিক নাগরিক। 9 নম্বরেরটা দেখো ভারতের মূল সংবিধানের মোট ধারা ছিল, অ্যান্সার লেখো 395টি, অপশান নম্বর বি। 10-এর স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ হলেন, অ্যান্সার লেখো অপশান নম্বর ডি। 11টা দেখো ভারতীয় সংবিধানে যতগুলি মৌলিক অধিকারকে সুনিশ্চিত করে, অ্যান্সার লেখো অপশান নম্বর ডি 10টি। 12টি দেখো নাগরিকত্ব বিলোপের কারণ, অ্যান্সার লেখো অপশান নম্বর ডি অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করা। 13টি দেখো সুপরিবর্তনীয় সংবিধানের একটি বিশেষ গুণ, অ্যান্সার লেখো বি সময় উপযোগী। নেক্সট পেজে যাও। 14 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা ও অভিভাবককে, অ্যান্সার লেখো অপশান নম্বর সি সুপ্রিম কোর্ট। 15 নম্বর কোশ্চেন, নাগরিকতা সম্পর্কে প্রথম ধারণা গড়ে ওঠে, অ্যান্সার লেখো সি প্রাচীন গ্রিসে। 16 নম্বর, ভারতীয় সংবিধানে যত ধরনের জরুরি অবস্থা উল্লেখ করা হয়েছে, অ্যান্সার লেখো 3টি, অপশান নম্বর সি। 17টি দেখো 17টি হচ্ছে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার উক্তিটি কার, অ্যান্সার লেখো অপশান নম্বর এ কার্ল মার্কস। 18টি দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত রয়েছে, অ্যান্সার লেখো মার্কিন যুক্তরাষ্ট্র। 19 নম্বর কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম প্রয়োগ ঘটে, এটি 1705 কিংবা 1705 হওয়া উচিত ছিল, অপশানটা একটু উল্টাপাল্টা আছে ধরুন, কোনোটাতে আছে 1701, কোনোটি আছে 1702, যাই হোক 1705। এখন এটা স্যাররা কোন অ্যান্সার ধরবে সেটা তোমাদের স্যারদের ব্যাপার, সেটা এখন যাই হোক তোমরা এখন এই এ কিংবা ডির মধ্যে অ্যান্সার করলেই হবে। দেখো 20 নম্বর, দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে, অ্যান্সার লেখো সি মার্কিন যুক্তরাষ্ট্র। সংবিধান 21 নম্বর, সংবিধানকে রাষ্ট্রের জীবন দর্শন বলেছেন, এটি মানে তোমরা এই কয়েকটি বক্তব্য যেগুলি আছে কোটেশনের মধ্যে সেগুলি এর সঠিক, আমি অ্যান্সারগুলোকে ভুল যদি হয় কারো অন্য মনে থাকে অপশান থাকে সে তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি এখন এটাকে ধরো অস্টিন বললাম, ঠিক আছে, ভুল অ্যান্সারটা ভুল ভাববে না, যদি তোমাদের কমেন্ট থাকে তো তোমরা জানাবে। দেখো 22 নম্বর, গণপরিষদের প্রথম অধিবেশন বসে, অ্যান্সার লেখো অপশান নম্বর সি দিল্লিতে। 23 নম্বর কোশ্চেন, দেশে এককেন্দ্রিক সংবিধানের উদাহরণ, অ্যান্সার লেখো অপশান নম্বর সি ফ্রান্স। 24-এরটা দেখো শূন্যস্থান দিয়েছে, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উপযোগী একটি সংবিধান, এটা অ্যান্সার হবে অপশান নম্বর সি লিখিত সংবিধান। 25-এরটা দেখো ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজিত করা হয়, অ্যান্সার হবে অপশান নম্বর সি 1976 সালে। 26-এরটা অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের নাগরিক বলা হয়, এটি হবে অনুমোদন সিদ্ধ নাগরিক, অ্যান্সার হবে বি। 27 নম্বরের কোশ্চেনটা দেখো, যে সার্বভৌমত্বের ধারণাই হলো আধুনিক রাষ্ট্রের মূল ভিত্তি, এটির অপশান হবে অপশান নম্বর ডি সিটিজেন। 28-এরটা সিটিজেন একটি শব্দ, এটি অ্যান্সার লিখবে অপশান নম্বর সি লাতিন শব্দ। বেশ, পরেরটা দেখো 29-এরটা দেখো বিবৃতি দিয়েছে যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র সম্পর্কিত জ্ঞান ও রাজনীতির প্রশাসনের সঙ্গে যুক্ত ক্রিয়াকলাপ, কারণ আর রাষ্ট্রবিজ্ঞান হলো রাজনীতির একটি শাখা,
এই কোশ্চেনটির দেখো প্রথমটি হবে ঠিক, প্রথমটি হবে সঠিক আর দ্বিতীয়টা হবে ভুল, অর্থাৎ এ সঠিক কিন্তু আর হলো ভুল। এটা অপশান 29-এরটা হবে অপশান নাম্বার সি। 30-এরটা দেখো, এ বিবৃতি দিয়েছে এ ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধানের জনক, এটা সত্য সঠিক, কারণ আর সংবিধানের খসড়া প্রণয়নে বাবা সাহেব আম্বেদকরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটা উভয়ই সত্য হবে। দেখো অ্যান্সার হবে যে তোমার এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অপশান নাম্বার এ হবে 30-এর অ্যান্সার। 31-এরটা দেখো, ভারতের প্রস্তাবনায় ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বর্ণনা করা হয়নি, এটি ভুল সম্পূর্ণ, কারণ রাষ্ট্র আর দিয়েছে, দেখো কারণ নির্ণয় করতে দিয়েছে আর, ভারত বহু ধর্মের দেশ, সকল ধর্মের নাগরিকদের জন্য ভারতের ধর্মীয় স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। দ্বিতীয়টি কিন্তু ঠিক, অর্থাৎ এ ভুল আর সঠিক, এটি 31-এর অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। 32-এটা দেখো, লিখিত সংবিধানের প্রধান ত্রুটি হলো রক্ষণশীলতা, এটা সঠিক। বি দিয়েছে বিবৃতি দেখো, লিখিত সংবিধান থাকলে দেশের আইন শাসন বিভাগের তুলনায় বিচার বিভাগের প্রাধান্য প্রতিষ্ঠায়, দুটোই সঠিক, অর্থাৎ এ ও বি উভয়ই সঠিক, অপশান নাম্বার হবে সি। দেখো 33-এরটা, ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে, এটি সঠিক। বিবৃতি বিতে দেওয়া হয়েছে ভারতের সংবিধানের 4র্থ অধ্যায়ে 36 থেকে 51 ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ লিপিবদ্ধ করা হয়েছে, এই দুটি সঠিক, এ এবং বি উভয়ই সত্য, এটা অপশান হবে 33-এরটা অপশান হবে অপশান নাম্বার সি, এ এবং বি উভয়ই সত্য। 34-এর অ্যান্সার হবে অপশান নাম্বার এ। 35-এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার বি, এগুলো স্তম্ভ মেলাতে দিয়েছে। তারপরে দেখো 36-এরটা হবে অ্যান্সার হবে, এটাও স্তম্ভ মেলা, এটার হচ্ছে অ্যান্সার হবে অপশান নাম্বার বি। 37-এরটা অ্যান্সার হবে, দেখো 37-এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার সি, সংসদীয় ব্যবস্থা। 38-এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার বি, উভয় কক্ষে 2/3 সদস্যের সমর্থন। 39-এরটা অ্যান্সার হবে দেখো বি, মৌলিক অধিকার। 40-এরটা অ্যান্সার হবে অপশান নাম্বার সি, মৌলিক অধিকার। এইটি তোমাদের এই ছিল 40টি কোশ্চেন। যদি কোশ্চেন কিছু ভুল থাকে মনে হয় তোমাদের, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি দেখব যে কার কমেন্ট বক্সের বেশি কার অপশানগুলো এসছে সেটাকেই অ্যান্সার বলে ধরা যাবে। ওকে, ভালো থাকো,